فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله، الله أكبر. بسم الله الرحمن الرحيم. ولقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. عليه توكلت وهو رب العرش العظيم. وقد جاء في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. وعن جابر رضي الله تعالى عنه قال: قال النبي رسول الله صلى الله عليه وسلم: إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد. رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. मोहब्बतेर जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. मोहब्बतेर जोरे जोरे ला इलाहा
हस्त तौहीद असल जुमला बंदगी जज्ब तौहीद निस्त हासिल बंदगी गर नबीनत चश्मे दिले नूरे खुदा निस्त तौहीद ला इलाहा गुफ्तन ज़ुबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাতার তাজ হযরত উলামা ইকরাম হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দা অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন, ভালোবেসে পবিত্র জুমাবার রবিউল আউয়াল মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার আহ্বানে সাড়া দিয়ে কিছু তত্ত্বতাত্ত্বিক প্রয়োজনের আয়োজনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে মুনিবের দরবারে সকলেই প্রশস্ত পক্ষে শুকুর আদায়ার্থে বলছি আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর ভিতরে যত পয়গম্বর আছে, যত নবী আছে, সমস্ত নবীদের নবী, সেরা নবী আহমদ মুস্তফা, বদরুদ্দোজা, নুরুল হুদা, আফতাবে নবুয়ত, সরকারে দুজাহা, নবী মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পাঠালেন। যেই উম্মতের এত দাম, এই উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর সমস্ত উম্মতের জন্যে জান্নাতে যাওয়া হারাম। ঠিক কিনা যারা বলেন? যতক্ষণ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তিনি জান্নাতে না যাবেন, অন্য সমস্ত নবীদের জন্যে জান্নাতে যাওয়া হারাম। সেই নবীকে আমাদের নবী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশির আওয়াজ নরম হয় না গরম হয়? সকলেই আবার শুকর আদায়ার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, আমি পবিত্র কুরআন মাজিদ থেকে সূরা তাওবার 128, 129 নম্বর আয়াতের তেলাওয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি। বুখারী এবং মুসলিম শরীফের এবং তিরমিজি শরীফের হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহ পাকের এই ক্ষুদ্র গোলামকে তৌফিক এনায়েত করেন, ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব। কিছু এর জন্য বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এত ব্যাপক, এত বিশাল, তার সিরাতের আলোচনা করে কেউ শেষ করতে পারেনি। আপনি দেখেন পৃথিবীর ভিতরে মানুষ যারা আছে, আমরা যাদেরকে মোটামুটি চিনি জানি, তাদের ছোটোবেলার শিশুকাল, এরপরে আপনার কিশোর যে একটা কাল সেটি, এরপরে যৌবনকাল, মোটামুটি কিছু ঘটনা এবং সে কী করেছে এবং কোথায় লেখাপড়া করেছে, এই অল্প একটু কিছু আমাদের জানাশোনা, এর বেশি আমরা জানি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে মনীষী যারা আছেন তার সিরাত সম্পর্কে প্রায় 1 লক্ষ এরকমভাবে সংখ্যা ছাপিয়েছেন। 1 লক্ষ এরকমভাবে ঘটনা রয়েছে তার সিরাত সম্পর্কে। যারা বলেন সুবহানাল্লাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে পরে এই পৃথিবীর ধরাধামে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পাঠিয়েছি তোমায় আমি জগতের তরে সবার জন্য সেটাই রহমত করে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য রহমত, প্রাণী জগতের জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলজ প্রাণীর জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি কাফের খ্রিস্টান সমস্ত মানুষের জন্য রহমত। যারা বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের জন্য রহমত। সম্মানিত ভাইয়ের আমার, এই রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবীকে আল্লাহ তাআলা আমাদের মধ্যে একজন নবী পাঠিয়ে আল্লাহ তাআলা বড় উপকার করেছেন। তো নবী তোমাদের জন্য কি সেটি আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সূরা সাবার 28 নম্বর আয়াতে, আমি আপনাকে সমগ্র মানবের জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শন। সুসংবাদ মানে হচ্ছে জান্নাতের, আর ভীতি প্রদর্শন হচ্ছে জাহান্নামের। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন, হে লোক সকল, আমি তোমাদের সকলের নিকট রাসূল হিসাবে আগমন করেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখন যদি আহলে কিতাব যারা আছে, যারা নাকি খ্রিস্টান, ইহুদি, নাসারা, অন্য ধর্ম অবলম্বী, তারা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমরা তো এরকম এক বার্তাবাহক পাইনি, তাহলে সেটি হবে তাদের মিথ্যা কথা। সেই জায়গায় তারা পার পাবে না এই কথাগুলি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুল আন তাকুলু মা জানা মিন বাশীরিন ওয়া লা নাযীর ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হে আহলে কিতাব, দীর্ঘদিন ধরে রাসূল আগমনের বিরতির পর তোমাদের কাছে আমার রাসূল এসেছেন, আর আমি রাসূলকে জন্য পাঠিয়েছি যাতে তোমরা বলতে না পারো যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা বা কিংবা ভীতি প্রদর্শনকারী আসে নাই। এই কথা বললে চলবে না যে এখন তো তোমাদের কাছে সুসংবাদদাতাও এসেছে, ভীতি প্রদর্শনকারীও এসেছে। তাহলে বুঝলাম আহলে বাইত যারা আছে, নিজেদেরকে দাবি করে খ্রিস্টান, ইহুদি, নাছাড়া, তো তাদের জন্য নবী রহমত, নবী ভীতি প্রদর্শনকারী হিসাবে, সুসংবাদকারী হিসাবে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আর নবীজি হচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের আলো হচ্ছেন আল্লাহ। আর ক্বাদ জাআকুম মিনাল্লাহ, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে আর সুস্পষ্ট কিতাব এসেছে। নূর হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এখন কেউ আবার মনে মনে করতে পারেন, এই যে আমাদের খতিব সাহেব হুজুর নূর বলেছে, তাহলে তো হুজুর নূরের তৈরি। আমাদের বাংলাদেশের ভিতরে একটা কোরন্দল পাকিয়ে রেখেছে, কেউ বলছে নবী নূরের তৈরি, কেউ বলছে মাটির তৈরি। এখন নূরের তৈরি হলে বলে আপনার লাভ কি লস কি, মাটির তৈরি হলে বলে আপনার লাভ কি লস কি। আপনি যখন কবরে যাবেন তখন আপনাকে জিজ্ঞেস করা হবে, এই নবী নূরের তৈরি না মাটির তৈরি কর। এই নূরের তৈরি মাটির তৈরিকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক জায়গায় ফিটাফিটি, মারামারি, পুরা মাহফিল পণ্ড এমন হয়েছে অবস্থা। আসল কাজের খবর নাই, নবীর সুন্নাতের খবর নাই, মহব্বতের কোনো খবর নাই। নূরের তৈরি না মাটির তৈরি, গায়েব জানে না গায়েব জানে না। আশ্চর্য ব্যাপার স্যাপার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নূরের থেকে মাটির ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন। ফেরেশতারা মাটির তৈরি না নূরের তৈরি? আওয়াজ দিয়ে বলেন, জানেন না মনে হয়? নূরের তৈরি না মাটির তৈরি? নূরের তৈরি। এই ফেরেশতাদেরকে বলা হচ্ছিল আদমকে সেজদা দাও। আদম আলাইহিস সালাম তিনি মাটির তৈরি ছিলেন, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহ পাক নূরকে সেজদা দিয়ে মাটিকে মূল্যায়ন করেছেন। নূরের তৈরি হলো আলহামদুলিল্লাহ, মাটির তৈরি হলে আলহামদুলিল্লাহ। এখানে মারামারি, পিটাপিটি আর এখানে বাক বিতণ্ডের কি আছে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটি অর্জন করার জন্য বলেছেন সেটি অর্জন করো,
তিনি যেটি বর্জন করার জন্য বলেছেন সেটি বর্জন করে, এর মধ্যে একটা মিয়াব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, তবে রাসূলকে নিয়ে তোমরা আনন্দিত হও, কোনো সমস্যা নেই। قل بفضل وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ আপনি বলে দিন তারা যেন শুধু আল্লাহর অনুগ্রহ এবং দয়ার উপর আনন্দিত হয়, কারণ তা দুনিয়া ও দুনিয়ার সব কিছু চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক দয়া করেছেন, ইহসান করেছেন, করম করেছেন আমাদের নবীকে পাঠিয়েও, এর জন্য আমরা খুশি। খুশি করতে যাইয়া কোরআন সুন্নাহর এবং নবীর যেই কথাগুলো বলেন নাই, যেই কাজগুলি করেন নাই, যিনি মৌন সম্মতি দেন নাই, এই কাজগুলোকে আমরা অ্যাভয়েড করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ নবীকে কেন পাঠানো হলো? সুবহানাল্লাহ বিহামদি। নবীজি তো আপনি তার জন্মলগ্ন কথাগুলি আপনারা শুনেছেন এর আগেও। আল্লাহ নবী কেমন রহমত ছিলেন, সুবহানাল্লাহ বিহামদি। আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগেই তার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন। কেন নিলেন? আল্লাহ পাক নবীকে তার কুদরতের কোলে লালন পালন করবেন। বল সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আপনারা জানেন। তা তিনি অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খতনা অবস্থায় তিনি উঠেছেন। সুবহানাল্লাহ বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, তার আম্মার যখন গর্ভে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের নাত নিয়ামত দিয়ে সজ্জিত করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর হলো। 6 বছরে তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা শুনেছেন যে কেউ নিতে চায় না, যার যার সন্তান নিয়ে মক্কা থেকে যার যার সন্তানগুলি নিয়ে চলে গিয়েছে। যারা রিচম্যান ছিল, ধনাঢ্য ছিল, পয়সাওয়ালা ছিল, যে যাদের সন্তানগুলি নিলে কেউ হয়তো তাকায় না গরিব মানুষ দেখে, নাহলে আল্লাহ নবীর দিকে চেহারার দিকে তাকিয়ে কেউ প্রত্যাবর্তন করবে এরকম কোন মানুষের দুঃসাহস ছিল না। দেখে না, তারা মনে করছে যে গরিব মানুষ নিলে কি হবে। শেষ পর্যন্ত হযরত হালিমা সাদিয়া তিনি এসেছেন সবার শেষে। তিনি দেখলেন যে আমি যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ তার দিকে তাকালাম, আমার কোলটা যেন তাকে নেওয়ার জন্য, বুকে নেওয়ার জন্য তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম, আর ধরার সাথে সাথে আমার বুকটা প্রশান্তিময় হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি আমার স্বামীকে বললাম, এটা বড় নেয়ামতের পুত্র, আমি আর কিছু চাই না, আমি একে নিয়ে যেতে চাই। আর একটা হচ্ছে, কিছু না নিয়ে গেলেও ওরা আমাদেরকে কটাক্ষ করতে পারে, চলেন। যেই নাকি আমি মুহাম্মদকে কোলে নিলাম, আল্লাহু আকবার, এতদিন খেতে পারিনি, চলতে পারিনি, উঠতে পারিনি, আমার বাহনটি অত্যন্ত দুর্বল ছিল, বাহনটি তরতাজা হয়ে গেল। যে এরকমভাবে অন্য অন্য গোত্র আমাদের সাথে ছিল, যারা আমার সামনে আসার সময় অগ্রগামী হয়ে গেছিল, তারা এখন পশ্চাৎবরণ করলো, তারা এখন পিছে। এবং দুধ দহন করে এরকম দুধ হয়েছিল, পরিতৃপ্তির সহিত আমিও খেয়েছি, আমার সন্তানরাও খেয়েছে। আমার স্বামী বলল, অবশ্যই তুমি একটা নেয়ামত, একটি ভালো রহমত, বারাকাত, একটা শিশু তুমি এনেছো। আমি যখন লালন পালন করতে লাগলাম, শিশু মুহাম্মদ তিনি কান্না করতেন না, বেশি জ্বালাতন করতেন না। যদি বস্ত্রহীন হয়ে যেত, তখন তিনি বস্ত্র যদি এরকমভাবে হাঁটু থেকে সরে যেত, তাৎক্ষণিক কান্না শুরু করতো। তখন আমি মনে করতাম যে আল্লাহর নবী কখনো তিনি বস্ত্রহীন হতে চান না। আর এখন কি অবস্থা, একটু টাকা হলে, পয়সা হলে, কিছু কিছু ভাইয়ের আছে ইয়ংদের ভিতরে এটা দেখা যায়। হায় 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 হায়, আমরা পশ্চিমা কালচার ধরেছি, 3/4 প্যান্টের পরে আরও একেবারে হাঁটু দেখা যায় এই ধরনের প্যান্ট পরে এদিক ওদিকে দেখা যায় এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোড়ে মোড়ে স্মোক করছে, তো বিভিন্ন আলোচনা করছে। ভাই, এটা তো নবীজির সিরাত হলো না, সুন্নাত হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপর যখনই এরকমভাবে আমি বুকে নিতাম, তিনি ঠান্ডা হয়ে যেত। আর যদি একটু কান্না করতো, তাঁবুর বাইরে নিয়ে আসতাম। সেই জায়গায় আস্তে আস্তে করে এরকমভাবে ভেড়ার গোস্ত, এরপরে উটের গোস্ত তাকে খাওয়ালাম, এবং সেই জায়গায় উন্মুক্ত সেই বালুময় ময়দানের উপরে আমি সিরকা দিয়ে, এরপর তাকে এরকমভাবে যখনই জবের রুটি বানিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদকে যখন আমি খাওয়াতে লাগলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর সুন্দর করে দিল। আস্তে 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 করে এই বরকতের শিশুকে ছাড়তে মনে চাচ্ছিল না। তো যখন একটা সময় এসছে, তখন তো তার মার কাছে দিয়ে দিতে হবে। তো যখন আমি আবার নিয়ে গেলাম, আমার কলিজাটা মানছিল না। আমি বললাম, দেখেন ওই জায়গায় তায়েফের জায়গাটা খুব ভালো, বনু সাদ গোত্রের দামি, সেখানে বাচ্চাটা আর যদি কিছুদিন থাকে, তাহলে আমি এরকমভাবে তাকে আরও ভালো লালন পালন করতে পারবো। গরিবের কথা বাসি হলে পরে বুঝবেন, এরকম করে বুঝাইতেছে। তার কলিজা তো মানতেছে না, কিন্তু সন্তান তো তার না।
এরপরে বিবি আমেনা আবার তিনি নিজের বুকের ভিতরে পাথর চাপা দিয়ে সন্তানের ভালোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দিলেন। তো এরপরে পরে যখন আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানের কাছে আসলেন, তো তিনি খেলাধুলা এদিক ওদিকে খেলতেছে, সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাচ্ছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, আরে এরা তো খেলে মাত্র আপনার মাটির পুতুল দিয়ে, মাটির জিনিস দিয়ে খেলে, আপনাকে সারা পৃথিবীর এমন বিস্ময়কর জিনিস আপনাকে দেখাবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ, আসমান জমিনের যা আছে সব কিছু আমি আপনাকে অবলোকন করাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একা একা এরকমভাবে শুয়েছিলেন, তখন দেখা যাইতো যে চাঁদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে খেলাধুলা করতো আঙ্গুলের ইশারায়। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে তার বয়স যখন বেড়ে গেল, 6 বছরের, তো তার আম্মা জান আবুয়া নামক জায়গায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায়ের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হচ্ছেন। যখন 12 বছর হলো, 12 বছর হওয়ার পরে আব্দুল মুত্তালিব তিনি তো দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবু তালিব তাকে এরকমভাবে যখন সিরিয়ায় নিয়ে গেল, সেই জায়গায় সিরিয়ায় যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেঘ ছায়া দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তিনি যেখানে বসে আছেন, আশেপাশের পাহাড় পর্বত গাছগুলি ঝুঁকে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিচ্ছেন আর বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওই সময় সম্মানিত ভাইয়ের আমার, বুহায়রা রাহিব নামে একজন ব্যক্তি, সে তাৎক্ষণিক ওই কাফেলার কাছে আসলো এবং সাথে সাথে এসেই জিজ্ঞেস করলো যে এই কাফেলার প্রধানকে, কে এসছে এরকমভাবে মক্কা থেকে। বলল যে কাফেলার প্রধান হচ্ছে আবু তালিব। আবু তালিবকে জিজ্ঞেস করলো, তিনি আপনার কি হয়? বলে আমার ভাতিজা। বলে আপনি তাড়াতাড়ি এখান থেকে তাকে নিয়ে যান, তার সকলগুলি নিদর্শন তাওরাতে পড়েছি, জবুরে পড়েছি, ইনজিলে পড়েছি, অবশ্যই সে বিশ্ব নবী হবেন, তিনি হবেন রহমতের নবী, এই জগতের শ্রেষ্ঠ নবী হবেন, তাকে অনতিবিলম্বে নিয়ে যান। এইটা খ্রিস্টান এলাকা, এটা তার শত্রু। আবু তালিবের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো গান শুনেন নাই। আল্লাহর নবী যখন এমনি ভাবে একটা সময় হয়ে গেল, 14 বছর সময়, যখন তিনি কিশোর, মক্কার ওইসব এলাকায় বিয়ে বাড়িতে ঢোল বাদ্য বাজিয়ে অনেক আয়োজন হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবীকে বলল, চলো মুহাম্মদ চলো, বড় গানের আয়োজন আছে। আল্লাহ নবী বলেন, এগুলো আমার ভালো লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেন্সলেস হয়ে গেলেন। রাতে অনেক আয়োজন চলতেছে, আল্লাহ নবী সারাত ঘুমিয়েছিলেন। যখন পরের দিন সকালবেলা তিনি যখন উঠলেন, রাতের খবর আল্লাহ নবী কিছুই জানেন না। কারণ নবী হবে সুসংবাদ প্রদানকারী, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী। এই ধরনের গুনার কাজ যদি, গুনার কণ্ঠ আওয়াজ যদি নবীর কানে পৌঁছায়, এক সময় মানুষরা বলবে, মুহাম্মদ এখন তো তুমি বলতেছো, এক সময় তুমি তো নিজেও গান শুনছো, এখন আমাদেরকে নিষেধ করো। যারা বলেন ঠিক না ঠিক, এখন আমাদেরকে নিষেধ করো। তো আল্লাহ নবী সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন এরকমভাবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছরের কাছাকাছি যখন হয়ে যায়, সম্মানিত ভাইয়ের আমার প্যারে হাজিরিন, তো সেই সময় আল্লাহ নবীর আস্তে আস্তে করে তার মনোমুগ্ধকর আচরণ, তার মমতাময়ী ব্যবহার, সকল কাজগুলি মানুষগুলি পছন্দ করেছে। তিনি জীবনে কখনো একটাও মিথ্যা কথা বলেন নাই। এত সুন্দর, এত চমকপূর্ণ, মনোমুগ্ধকর তার আচরণ এবং চেহারা। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলেন, গোটা 40টা বছরই তো তোমাদের সামনে কাটিয়েছি। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি আফালা তাআকিলুন। তারপরে কি তোমরা বোঝো না যে আমার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইয়ারা আমার, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর হয়, আল্লাহর নবী কি সুন্দর তার চেহারা, মানুষগুলি শুধু তাকিয়ে থাকে, মানুষ কিভাবে এত সুন্দর হতে পারে। নবীজির চোখ ছিল মাঝখানে যেরকমভাবে চোখের মণিটি ছিল কালো, আর চোখের মণির আশেপাশে যে সাদা অংশটুকু একভাবে ফ্রেশ সাদা সুন্দর ছিল।
চুলগুলি এরকম ছিল, মাঝখানে স্মৃতি হয়ে যেত আল্লাহর নবী যখন হাঁটতেন। নাকটি এত লম্বা ছিল, দাঁতগুলি মুক্তোর দানা থেকে আরো সুন্দর ছিল। তিনি যখন এরকমভাবে হাসতেন, মুক্তোর দানা যেন ছড়িয়ে যেত। আমাদের ঘাম গুলি ময়লাযুক্ত গন্ধ হয়ে যায়, মানুষ আশেপাশে বসতে পারে না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম থেকে সুগন্ধি বের হতো। বলেন সুবহানাল্লাহ। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই ভালোবাসতে হবে। তবে আল্লাহর নবী কি দায়িত্ব নিয়ে আসছিলেন, সেই দায়িত্ব আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন কিনা সাহাবাত মাইনদের কাছে। আল্লাহর নবী বললেন যে তোমরা বলো আলা হাল বাল্লাগতা, আমি কি পয়গাম পৌঁছে দিতে পেরেছি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে হক, সত্য বিধান দিয়ে পাঠিয়েছেন, আর সেটি আল্লাহ পাক বিজয় দিবেনই। বিজয় জমিনের ভিতরে ইসলাম এস্টাবলিশ হবে, কাফেরদের যতই মাথা ব্যথা হোক। আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বিজয় দিবেন, কাফেরদের মুশরিকদের যতই মাথা ব্যথা হোক। অবশ্যই এই সারা পৃথিবীর ভিতরে দিন ইসলাম এক সময় বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এরপরে সমস্ত সাহাবীরা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ তাআলা, তুমি সাক্ষী থেকো, আমি আমার পয়গামকে পৌঁছে দিয়েছি। অর্থাৎ যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পৌঁছে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ধরাধামে আগমন করেছেন, অবশ্যই আমরা খুশি। কিন্তু আল্লাহর নবী যখন বিদায় হয়ে গিয়েছিলেন, তখন সাহাবাত মাইনদের অবস্থা কি ছিল? আল্লাহ নবীর বিদায়ে তাদের যেরকম মর্মাহত হয়েছে, আমাদের এরকমভাবে মর্মাহত হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করেছেন রোজা দিয়ে, আল্লাহকে শুকর দিয়ে, সাদাকা দিয়ে, দান করে, জিকির করে। আমরা যদি নবীর উম্মত হই, তার সিরাতকে এমনিভাবে পালন করতে হবে। যদি সুন্নাহ অনুযায়ী আমল করি, মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলো, আমাকে যে ভালোবাসলো আমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবাত মাইনরা কেমন ভালোবেসেছেন, আর আমরা কেমন ভালোবাসি। যখন একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি, যখন তিনি এমনিভাবে হাল চালাচ্ছিলেন, যখন সে কৃষকের কাজ করতেছেন, তৎক্ষণিক শুনলেন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, নবী নাই। তাৎক্ষণিকভাবে ওই সাহাবী আল্লাহর কাছে বলল আল্লাহ তাআলা আল্লাহুম্মা তাব্বাসরি হাত্তা লা আরা আহাদান বাদা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুফা বাসারহু। আল্লাহ তাআলা, তুমি আমার দৃষ্টি শক্তি কেড়ে নাও। ও আল্লাহ তাআলা, যেই দৃষ্টি দিয়ে নবীকে দেখতে পারবো না, ও আল্লাহ, সেই চোখ দিয়ে কি করবো গো মাবুদ, সেই চোখটা তুমি কেড়ে নাও। আল্লাহ তাআলা অন্তরজামী, অন্তরের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর চোখের পাওয়ারকে কেড়ে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এমনিভাবে তারা ভালোবেসেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে কোষ মুক্ত করে চারদিক থেকে তিনি ঘুরতেছেন আর বলতেছেন সাবধান, সতর্ক হয়ে যাও। কেউ যদি বলো নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তাকে কতল করা হবে। আল্লাহর নবী তিনি ইন্তেকাল করেন নাই, তিনি দুনিয়া থেকে বিদায় হন নাই। ওমর ফারুকের ওই সময় এমন ছিল যে না, নবী যেতেই পারেন না, তিনি ইন্তেকাল করতে পারেন না, তিনি মরতেই পারেন না। আল্লাহ তাআলা কালামে মাজিদে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন নিশ্চয়ই তোমার মৃত্যু হবে, তাদের মৃত্যু হবে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, অন্য মানুষ যারা আছে সকলে দুনিয়া থেকে বিদায় হবে, কেউ পৃথিবীর ভিতরে থাকতে পারবে না, থাকার জন্য না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরকে বললেন, হে ওমর, কি বলতেছো তুমি? আবেগের নাম ইসলাম না, কোরআন সুন্নাহ মানার নাম ইসলাম। এটা খেয়াল রাখবেন, আজকে সবক নিয়ে যান। আবেগের নাম বলেন না, আবেগের নাম কোরআন সুন্নাহ মানার নাম, সকলে বলেন কোরআন সুন্নাহ মানার নাম ইসলাম। এখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের সামনে হাদিস পেশ করছেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাতা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনায় বলে গিয়েছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করত তার জেনে রাখা উচিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেবেন। সেই দিন এই কথা মনে রাখো, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। ওয়ামান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। আর যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে একটা কথা মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কখনো মৃত্যুবরণ করবেন না, লা ইয়ামুত, তার কখনো মৃত্যু নাই, তিনি হচ্ছেন চিরঞ্জীব। যারা বলেন ঠিক না বেঠিক? সমস্ত পয়গম্বররা চলে গিয়েছেন, আল্লাহর নবী তিনিও চলে যাবেন, এটাই স্বাভাবিক। তবে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আরো আগে আগে আমি রাসূল পাঠিয়েছি, তারাও এসেছিল। আফা ইম্মা তাও কুতিলাও কলাবতুম আলা আকাবিকুম, তবে নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও কুতিলাও কলাবতুম আলা আকাবিকুম, তবে কি তোমরা তোমাদের পূর্ব অবস্থায় ফিরে যাবে। ওমান ইয়ানকালাব আলা আকিবাই ফালা ইউদুরুল্লাহ শাইআ, দ্বীন ইসলাম থেকে যদি কেউ ফিরে যায় আল্লাহ পাকের কোনো ক্ষতি করতে পারবে না। ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া সায়াজিল্লাহু শাকিরিন, আর যারা নেক আমল করবে, ভালো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বদলা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা আমার, সাহাবাত মাইন্ডরা যে আমলটা করেছেন, যে তা হচ্ছে যে তারা বুঝতে পেরেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এই পৃথিবী থেকে চলে যাবেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন হায়াতুন নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত রয়েছেন। সম্মানিত ভাইরা আমার, অনেকে আমরা মনে করি যে অনেকে এরকমভাবে নবীর সামনে বেয়াদবিমূলক আচরণ করি না বুঝে। নবী এরকমও বলে যে মরে পচে আছে, বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। না, একজন সাহাবী বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেছেন, কেমন জানি মুখ নড়ে নড়ে ভাব। আমি কানটা নবীর মুখের পাশে দিলাম, দেখলাম সেখানে গুনগুন করে আওয়াজ হচ্ছে, রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আফগানিস্তানে প্রেস মিডিয়ায় এসেছে, আপনারা দেখেছেন, একজন শহীদ মৃত্যুবরণ করেছে, তার আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে গেছে, আর এই অবস্থায় তার হাতে এরকমভাবে হ্যান্ডশেক করে ধরে রেখেছে, মুসাফা করে ধরে রেখেছে। অনেকেই হয়তো দেখেছেন ব্যাপারটা, হাসতেছে আর ধরে রেখেছে, সেও কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হচ্ছেন জীবিত, তারা হচ্ছে জীবিত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী যে সময় ইন্তেকাল করেছেন, তার পিঠের একটা রক ছিল, আভরি, এটা ছিঁড়ে গিয়েছিল। আল্লাহ নবী মাঝে মাঝে কষ্ট পেতেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি, এক মহিলা খাবারের গোস্তের ভিতরে বিষ ঢুকিয়ে দিয়েছিল। সাহাবাত মেন্ডা খেয়েছে, তারা কিছুকাল পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। গোস্তের টুকরো থেকে আওয়াজ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খাবেন না, আমি কিন্তু বিষে ভরা। আল্লাহ নবী যে কিছু খেয়েছেন, এটা পৃথিবীর অথরিটি। হ্যাঁ, আল্লাহ নবীরও ব্যথা ছিল, তিনি তায়েফের ময়দানে যখন রক্তাক্ত হয়েছেন, দিনের দাওয়াত দিতে যে রক্তগুলি যখন এরকমভাবে পড়েছে, তো তিনিও কষ্ট পেয়েছেন, তিনিও অনেক আঘাত সহ্য করেছেন। উহুদের ময়দানে তিনিও আঘাত সহ্য করেছেন। এটা পেতের সিস্টেম, আল্লাহ পাক তাকে মানুষ হিসেবে বানিয়েছেন, তবে আমাদের মতো না। আমরা এটা বলি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরের যে মর্যাদা, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মান মর্যাদা বলে শেষ করা যাবে না, সিরাতের ঘটনা বলে শেষ করা যাবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা জিজ্ঞেস করা হলো নবী সম্পর্কে বলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যেসব মহিলারা প্রশ্ন করেছিল তাদেরকে বললেন, তোমরা কি জানো না কানা কুলুকুল কোরআন, গোটা কোরআনটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা, বাস্তব সিরাত। বলেন সুবহানাল্লাহ। কানা কুলুকুল কোরআন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে সাথে ব্যবহার চমকপূর্ণ ছিল।
আল্লাহ নবী হাসতেন, হেসে কথা বলতেন, সালাম আগে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো অন্যের সালাম পাওয়ার জন্য ব্যস্ত থাকি, নবীজি আগে সালাম দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বসে আছেন, হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সবাইকে ভালোবাসতেন, ইয়ং সোসাইটিকে তিনি বেশি ভালোবাসতেন। ছোট বাচ্চারাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দেখে দৌড় দিত আল্লাহ নবীর সামনে, যে আল্লাহ নবী হাত বুলিয়ে দিতেন, তাদের সাথে সময় দিতেন, কুশল বিনিময় করতেন। একটা ইহুদি ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করতেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ওই ছেলেটা কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, সে খুব অসুস্থ, জ্বরে আক্রান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় গেলেন, তার বাসায় যেয়ে দেখে, কি খবর তোমার, এমন কেন? আল্লাহ নবীকে দেখলে সে খুব খুশি হলো। আল্লাহ নবী মাথায় হাত বুলিয়ে দিলেন, কিছু জলপট্টি দিয়ে দিলেন। ওই ইহুদির ছেলেটি খুশি হয়ে গেল। এক সময় সে কিছুকাল পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোমুগ্ধকর আচরণে মুসলমান হয়ে গিয়েছে। মানে সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাগল ছিল না, কাউকে পাগল বানায় নাই, নবীর ব্যবহারে আচরণে মুগ্ধ হয়ে পাগল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কি পারবো? আমাদের বর্তমান লিডার নেতারা কি পারবে? একজন যুবক বসে আছে, চাঁদের মতো চেহারা, হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সকলে বসে আছে, তুমি দাঁড়িয়ে আছো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা খুলে জারীর কাছে নিক্ষেপ করলেন, দিলেন, তুমি এই আমার চাদরে বসো। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো তাকিয়ে থাকলো যে বলে কি, বিশ্ব নবী, রাহমাত নবী, হ্যাঁ, আপনার চাদরে বসতে পারে পৃথিবীর কার এরকম ক্ষমতা আছে? আকরামাল্লাহ কামা আকরামতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনার ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দিক, আমার মতো একজন ক্ষুদ্র যুবককে আপনি মূল্যায়ন করেছেন। বলে সুবহানাল্লাহ। এই ছিল নবীর চরিত্র। আর আমাদের কি চরিত্র? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন নাই, ওয়াদা কোনোদিন ভঙ্গ করেন নাই। যায়েদ ইবনে সুনা নামে একজন ইহুদি ছিল, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে খুব বাক বিতণ্ড করলো, এই মেয়ে, তোমরা টাকা নিলে টাকা দাও না, পয়সা নিলে পয়সা দাও না, ধার নিয়েছো তো টাকা দাও, পয়সা দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এখন তো সময় হয় নাই, হ্যাঁ, আমি তো আরও সময় নিয়েছিলাম আপনার কাছে, এই আবার মিথ্যা কথা বলো। তা আল্লাহ নবী কিছু বললেন না, তিনি চুপ থাকলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্য সাহাবী দেখলেন যে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করা হচ্ছে, তরবারি কোষ মুক্ত করলো, ইয়া রাসূলুল্লাহ, বলেন সে এরকমভাবে বেয়াদবি কেন করতেছে আপনার সাথে, তাকে উপদেশ শিক্ষা দিয়ে দিক। আল্লাহ নবী উল্টা রাগ করলেন, কি বলছো তুমি? সে পাওনাদার, উচিত শিক্ষা দিবে মানে তুমি যে এই কথা বললা, এখন তোমার পানিশমেন্ট হবে, সে যা পাবে আমার কাছে সেটা তো দিবাই, আরো কিছু বাড়িয়ে দাও, পরে তুমি আমার থেকে নিয়ে নিও। বলে সুবহানাল্লাহ। তখন ইহুদি তাকিয়ে থাকলো, বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছে করে আপনার সাথে এই ব্যবহারটা করেছি, তাওরাতে পেয়েছি, জবুরে পেয়েছি, ইনজিলে আমরা শুনেছি যে বিশ্বনবী যিনি আসবেন তার মনোমুগ্ধকর আচরণ, তার এই ধরনের ব্যবহার হবে, আপনার থেকে সেটি পেয়েছি, আপনি নিঃসন্দেহে সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই, কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মনে করেছেন আপনি? হ্যাঁ, একটা মানুষ ধর্মান্তরিত হবে, এটা কি করে সম্ভব? আমাকে যদি কেউ কেটে টুকরো টুকরো করে দেয়, তাহলে আমাকে তো আল্লাহ পাকের বিশ্বাস থেকে, এই ধর্ম থেকে এক চুল পরিমাণ লাঞ্ছিত করতে পারবে না, ঠিক কিনা যারা বলেন? আর আল্লাহ নবীর চেহারা থেকে, আচরণ দেখে তারা যার যার বাপদাদার ধর্মকে ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে। আর আমাদের দেখে আরো বিজাতি যারা আছে তারা আরো আমাদের দেখে আর করে যে এই মুসলমানেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন এরকম ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক বিতর্ক করতেছে। তো টাকা যখন নিয়েছে, সে সময় কোনো সাক্ষী ছিল না, একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি অবস্থা, এমন কেন আচরণ করতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো টাকা তার কাছ থেকে নিয়েছিলাম, আবার দিয়েও দিয়েছি, কিন্তু সে আমার সাথে এ ধরনের আচরণ করে। তো আল্লাহ নবী বলেন, হ্যাঁ অবশ্যই আপনি টাকা দিয়েছেন, আমি সাক্ষী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিভাবে সাক্ষী থাকলা? তুমি যে আন্তাজি এই কথাগুলি বলতেছো, বলেন কি হুজুর, এটা তো কিছু না, আল্লাহ দেখি নাই, আমাদের সামনে যে দেখা খোদা ছিল মূর্তি, এগুলোকে বাদ দিয়ে অদেখা আল্লাহকে আমরা বিশ্বাস করেছি, জান্নাত দেখি নাই সেটাকে বিশ্বাস করেছি, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করেছি, আর আপনার সাধারণ মুখের কথাকে বিশ্বাস করতে পারবো না? সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। তো ইহুদি বললেন যে, হ্যাঁ আমি এটি চেক করেছিলাম যে আপনার সাহাবাত মাইন্ড আপনার কত ভালোবাসেন, কত বিশ্বস্ত আপনি, আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী একটা জলজ প্রাণী, যে তার জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইনভাইট করবেন, আল্লাহর নবী আসবে, সে খুব খুশি হবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন, আল্লাহর নবী আমন্ত্রণ গ্রহণ করলেন, দাওয়াত গ্রহণ করলেন। একটা মাছ আনলো সিদ্দিক আকবর বাজার থেকে, কেটে টুকরো টুকরো করছে সে, কিন্তু যখনই সে এরকমভাবে কড়াইয়ের ভিতরে তেল দেয়, মাছ দেয়, আর মাছ রান্না হচ্ছে না, ধপ করে আগুন বন্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর খুব পেরেশান, তার স্ত্রীও পেরেশান। আল্লাহর নবী আসবেন, আজকে দাওয়াত দিয়েছিলাম, লোহিত সাগর থেকে এরকমভাবে মাছ ধরা হয়েছে, কিন্তু মাছ কেন রান্না হচ্ছে না? নবীজি আসলেন, নবীর কাছে ঘটনাগুলি বলল, ইয়া রাসূলুল্লাহ অনেক চেষ্টা করছি। আল্লাহর নবী টুকরো টুকরো মাছের সাথে কথা বললেন, আর দেখলেন, বললেন, আবু বকর, এই মাছের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুন সহ জাহান্নামের আগুনও হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি কারণে বুঝলাম না। আবু বকর সিদ্দিক কর্তব্য বিমূঢ় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? নবীজি বললেন, শোনো, একটা এরকমভাবে জাহাজের পাশে এই মাছটি যখন পানিগুলি অতিক্রম করতেছিল, জাহাজে পানি ঘেঁষে যখন এক এক করে একটু একটু বাড়াচ্ছিল, এই মাছটিও পাঠাচ্ছিল। আমার এক দরদি উম্মত আমার দুরূদ শরীফ পড়েছে, দুরূদ শরীফ পড়ার কারণে তার আওয়াজ যখন কানে গিয়েছে, দুরূদ শোনার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়ার আগুন সহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়েন। একটা আমল আছে যেটি আল্লাহর নবী বলছেন, কেউ বলেছেন যে তিনি পাঠান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। Allah is angels send blessing on the prophet, send blessing on him and honor him with all respect. আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই ফেরেশতারা পড়ে, তোমরাও পড়ো। তো বেশি বেশি করে দুরূদ পড়ি। আজকে যদি চাই যে আমাদের উপর রহমত বারাকা প্রকাশ পাক, তো মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আমার উপর পড়বে দুরূদ একবার, আল্লাহ তাআলা তার উপরে করবে দয়া 10 বার। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ারা, আমার প্রিয় হাজিরিন, এ তো নবীর যে উম্মত আমরা, আমাদের কি দাম, আমাদের কি ইজ্জত, আমাদের কি সম্মান। সুবহানাল্লাহ। বনি ইসরাইলরা বাছুর পূজা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাছুর পূজা করছো, তওবা করো। তওবা কিভাবে করবে? একে অন্যকে হত্যা করো। সন্তান পিতামাতা সন্তানকে হত্যা করো। অন্য কোনো আর কোনো ব্যবস্থা নাই। বলে না, এটাই তোমাদের তওবা। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বললেন, আমার সামনে আগত একটা উম্মত আসতেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করে ঈমান এনে যারা ভালো করিবে, আল্লাহ তাআলা খারাপ আমল ভালো জানিবে। বলেন সুবহানাল্লাহ। ওই সব উম্মত খালি তওবা করবে গুনাহ করে, আর আমি তাদেরকে মাফ করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ সেই উম্মতটা আমাকে দিয়ে দেন না। বলে না, সেই উম্মত তোমাকে দেওয়া যাবে না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে রিকোয়েস্ট করছিল, বলছেন না, দেওয়া যাবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন সুবহানাল্লাহ। এরকম দাম যে তাদের আপনার বিচার আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে করবেন, সামনে আল্লাহ তাআলা করবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, এই উম্মতের দাম, উম্মতের মান সম্মান এরকম দিয়ে দিয়েছে। তো আমাদের এরকমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা মহাব্বত অন্তরের ভিতরে জাগ্রত থাকা উচিত। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলজ প্রাণীর জন্য রহমত, যেই প্রাণীগুলোর জন্য রহমত, সমস্ত সম্মানিত ভাইয়েরা আমার পৃথিবীর জন্য রহমত। একবার একটা উটনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে মাথা ঝুঁকাইল। আল্লাহর নবী তাকে দেখে তার ভাষা বুঝতে পারলেন। উটনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবজেকশন করলো। আল্লাহর নবী সাথে সাথে উটনির মালিকের সামনে যে উটনির মালিককে বললেন, তোমার এই যে গৃহপালিত যে পশু উটনি, সেটি আমার কাছে অবজেকশন করেছে, তার স্বাস্থ্য বেশি ভালো না। 3টা ব্যাপারে অবজেকশন করেছে। বলে কি অবজেকশন? একটা অবজেকশন হচ্ছে তুমি তার থেকে কাজ নাও, বেশি খাবার খুব কম দাও, সব দুধ দহন করে নাও, তার বাচ্চার জন্য তুমি কিছুই রাখো না, তুমি তার উপরে নির্মম নির্যাতন করো। এই 3টা বিষয় অবজেকশন। যদি অবজেকশন সে দিয়েছে, তুমি যদি তারপর দিয়ে এহসান করো, আমি মুহাম্মদ বললাম সে তোমার সাথে সাথে যাবে। তখন
উটের মালিক বলল যে হ্যাঁ, কথা তো সত্য কথাই বলেছে, অবশ্যই আমি তারপর দিয়ে স্নান করব। আল্লাহর নবী উটনির মাথায় হাত দিয়ে বললেন, যা যা, তোর মালিক আজকে আমার সাথে ওয়াদা করেছে, আর তোর কোনো অসুবিধা নাই। যখন মালিকের সামনে উঠনে যখন যাচ্ছে, তখন চিন্তা করলো, আমার মতো নালায়েক, আমার মতো অবুঝ কি আর দুনিয়াতে আছে? একটা গৃহপালিত পশু যাকে চিনলো আমি চিনতে পারলাম না। দয়ার নবীর সামনে যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, আল্লাহর নবীর সিরাত কথা বলে শেষ করা যাবে না। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবো, আমরাও নবীজির মহব্বত করব, নবীজিকে ভালোবাসবো, সিরাত অনুযায়ী চলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দিক, একটা হচ্ছে সুরাত আর একটা হচ্ছে সিরাত। সুরাত কিন্তু আমরা নবীর যে অবয়ব, এটা হচ্ছে প্রশংসনীয়, এটা আমাদের হবে না। সিরাত আমাদেরকে মানতে হবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোপরিভাবে তিনি দানশীল ছিলেন। তিনি একবার নামাজ যখন পড়াচ্ছেন, তো নামাজ পড়ার সময় একামত হচ্ছে সাহাবীদের, আল্লাহ নবী পিছনে চলে গেলেন, সবাই দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী বের হয়ে গেছেন। কিছুক্ষণ পরে আসলেন, আল্লাহ নবী নামাজ পড়ালেন। এরপর নামাজের পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ওহী কি নাজিল হয়েছে, কিছু শুনতে পারবো কি আমরা? আল্লাহ নবী বললেন যে হ্যাঁ, আমার বাসায় একটা গোল্ডের টুকরা ছিল, আমি নামাজের সময় আমার একটা খেয়াল হলো, আমি যদি নামাজের সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এর জন্য আমি গোল্ডের টুকরোটা দান করে বিক্রি করে এটা মানুষদেরকে দিয়ে তারপর আমি আবার আসলাম। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের দিক থেকে, সর্বাধিক থেকে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।